ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এখন ত্রিপক্ষীয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়েছে ইরান। সর্বাত্মক সংঘাতে বিরূপ প্রভাব পড়তে পারে সারা বিশ্বে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কতটা প্রস্তুত বাংলাদেশ? কী প্রভাব পড়বে আমাদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্যই বড় হুমকি। উদ্বেগ আছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিয়েও। আহমেদ রেজার প্রতিবেদন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব ইরানের। সোমবার মধ্যরাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। ফলে আগের থেকে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়ালেও এখন তা বিস্তৃত হল প্রায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে ৬০ লাখ বাংলাদেশি বিপাকে। তাদের নিরাপত্তা নিয়ে দেশগুলোর সাথে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ম্যাক্সিমাম রেমিটেন্সই আসে আমাদের মধ্যপ্রাচ্য থেকে। সো এটার যদি এফেক্ট যদি ওইভাবে হয়, তখন মাইগ্রেট যারা আমাদের গিয়েছেন, ওইখানে প্রবাসী যারা গিয়েছেন, তাদের সংখ্যাও কমার কথা। ইরানের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশে আমাদের একটি বিশাল জনগোষ্ঠীর অবস্থান। তাই যুদ্ধটি যদি মধ্যপ্রাচ্য ব্যাপী একটি যুদ্ধে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলায় কেবল মানুষের জীবন নয়, প্রশ্নের মুখে বিশ্ব অর্থনীতিও। বিশেষ করে আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি খাত অন্য অনেক দেশের মতো বড় ধরনের ঝুঁকিতে। তেলের মজুদ সক্ষমতা মাত্র ৪৫ দিন হওয়ায় সহসা যুদ্ধ না থামলে কি হবে তা ভাবাচ্ছে সরকারকেও। হরমুজ প্রণালীতে অলমোস্ট 1/5 অফ দ্য হোল ওয়ার্ল্ডের এনার্জি আসে থ্রু দিস। সো এটা যদি বন্ধ হয়ে যায়, এইটার ইম্প্যাক্টটা হবে, ভয়াবহ ইম্প্যাক্ট হবে। তেলের দাম বেড়ে যাবে। আমরা এলএনজি, এলপিজি এগুলোও নিয়ে আসি ওই জায়গা থেকে। এনার্জি সেক্টরে এফেক্ট পড়া মানেই হলো বাংলাদেশের সকল সেক্টরে এটার কিন্তু এফেক্ট পড়বে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই ধরনের একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে যদি জ্বালানি তেল কিনতে আমাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হয়, সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। এরই মধ্যে ঊর্ধ্বমুখী সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া। সোমবার মধ্যরাতের হামলার পরে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি রুট। এছাড়া বাংলাদেশকে খরচ বাড়াতে হতে পারে সামরিক প্রস্তুতিতেও। এই এয়ারক্রাফটের যে ভাড়া যেটা আছে, এই ভাড়াটাও কিন্তু বেড়ে যাবে। ডিফেন্স বাজেটে বৃদ্ধি পাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে। ডিফেন্স বাজেট একদিকে যখন বৃদ্ধি পাবে, তখন আপনার ডেভেলপমেন্ট বাজেট থেকে এটা কেটে এনে ডিফেন্স বাজেটে বাড়াতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের উচিত হবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখা। কূটনৈতিক দক্ষতা, অর্থনৈতিক সহনশীলতা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার কৌশলী হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। আমাদের জন্য বেস্ট ওয়ে হলো টু রিমেইন উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওআইসি এবং জাতিসংঘের মেজরিটি দেশগুলোর সাথে সম অবস্থানে থাকাটাই বাংলাদেশের জন্য শ্রেয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।